তিন তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ সামনে আসছে। চাপড়া থানার দুর্গাপুরে তৃণমূলের বিজয় মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। আহতরা শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। তৃণমূলের বিজয় মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। চাপড়া থানার দুর্গাপুরে তিন তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ সামনে আসছে। আহতরা শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। তিন তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ। চাপড়া থানার দুর্গাপুরে তৃণমূলের বিজয় মিছিল ঘিরে এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তিনজন তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ। তৃণমূলের বিজয় মিছিলে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সুবল মজুমদার ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। সুবল, তৃণমূলের বিজয় মিছিলে ধুন্ধুমার, তিন তৃণমূল কর্মীকে কোপানো হয়েছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? তৃণমূলের কি গোষ্ঠীদ্বন্দ্ব? দেখো, যেটা হচ্ছে আজকে চাপড়াতে একটি বিজয় মিছিল বেরিয়েছিল দুর্গাপুরে। সেই বিজয় মিছিল যখন দুর্গাপুরের অঞ্চলে ঘুরছিল, তখন যেটা যে আহত হয়েছে তার স্ত্রী দাবি করছেন যে সেখানে কোনো চকলেট বোমাবাজি ফাটাচ্ছিল, তারা সেখানে না ফাটিয়ে প্রতিবাদ করে, যেটা জানা যাচ্ছে। এবং তারপরেই এই প্রধানের নেতৃত্বে যে মিছিল বেরিয়েছিল তারাই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। তিনজন আহত হয় এবং তারা তৃণমূল কর্মী বলেই জানা যাচ্ছে প্রাথমিকভাবে। এবং এই ঘটনার পর এই তিনজনকে প্রথমে নিয়ে যাওয়া হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে দুজনকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা একটু আশঙ্কাজনক বলে পুলিশ ঘটনায় তিনজনকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন যদিও পরিবারে যারা আহত হয়েছেন তাদের পরিবার বলছেন তার স্ত্রীর দাবি যে তার স্বামী কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং তিনি চাষবাস করেন। তবে কেন, কি কারণে এই কাণ্ড ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। একদমই ধন্যবাদ জানাবো সুবল। তিনজন তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ। নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা এবং আহতরা ইতিমধ্যেই শক্তিনগর হাসপাতালে ভর্তি। চাপড়ার দুর্গাপুরে তৃণমূলের বিজয় মিছিল ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।